আসসালামু আলাইকুম। বাংলাদেশে এখন সবচেয়ে বড় সংকট রিজার্ভের। আর এই রিজার্ভ সংকট দূর করতে পারে ২টি খাত। একটি হচ্ছে প্রবাসী আয়, আরেকটি হচ্ছে রপ্তানি আয়। তো রপ্তানি আয় বাড়ছে না, খুব সামান্য পরিমাণ বাড়ছে, যেটা প্রয়োজনের তুলনায় যেটা একেবারেই কম। যেটা বলা হচ্ছে যে আমাদের প্রকৃত রিজার্ভ ১৩ বিলিয়নের নিচে নেমে গেছে। আরেকটি বিষয় হচ্ছে প্রবাসী আয়। প্রবাসী আয় একই অবস্থা। কাগজে কলমে কিছুটা বেড়েছে, কিন্তু সেটি তো ডলারের মূল্য বৃদ্ধি হবার কারণে সেইটা টাকার অঙ্কে দেখানো হচ্ছে যে বেড়েছে। কিন্তু খবর হচ্ছে এই, যেটি আজকের পত্রিকায় একটি রিপোর্ট করেছে যে ডলারের মূল্য বৃদ্ধিতেও বাড়ছে না রেমিটেন্স। কেন বাড়ছে না তার একটা পরিসংখ্যান তারা দিয়েছে। বলেছে যে পরিমাণ প্রবাসী দেশে বাইরে গেছে তাদের প্রতি মাসে যে হারে টাকা পাঠানোর কথা সেই হারে টাকা আসছে না। আর তাহলে কি হচ্ছে? কোথায় যাচ্ছে? সেটাই হচ্ছে অনেক প্রশ্নের সঙ্গে জড়িত, যে কত প্রবাসী বৈধ পথে পাঠাচ্ছে আর কত প্রবাসী হুন্ডির মাধ্যমে পাঠাচ্ছে। হুন্ডির মাধ্যমে পাঠানো মানেই হচ্ছে পরিবার হয়তো পাচ্ছে টাকাটা, কিন্তু সরকার পাচ্ছে না। অথচ সরকারের এই সমস্ত ফ্লোটা যদি মানে ডলারের আকারে যদি রিজার্ভে আসে, তাহলে সেটি সংকট থেকে উত্তরণ ঘটাতে যথেষ্ট পরিমাণ সহায়তা করত, কিন্তু বাস্তবে সেটা হচ্ছে না। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এবং রিক্রুটিং এজেন্সিগুলোর তথ্য অনুযায়ী গড়ে প্রতি মাসে ৩০,০০০ টাকা করে পাঠানোর কথা একজন প্রবাসীর গড়ে। সেই হিসেবে প্রতি মাসে দেশে রেমিটেন্স আসার কথা ৩৩৩ কোটি ডলার। অথচ গত মাসে এক ধাপে ডলারের দর ৭ টাকা বাড়ানোর পরেও ঈদের আগের মাসে রেমিটেন্স এসেছে মাত্র ২২৫ কোটি ডলার, যদিও তা আগের মাসের তুলনায় কিছুটা বেশি ওই যে ডলারের মূল্যবৃদ্ধির কারণে। কিন্তু ডলার তো বেশি আসে নাই, মানে যে হারে মানে ডলারের মূল্য বৃদ্ধি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে চলতি বছরের মে মাসে রেমিটেন্স বা প্রবাসী আয় ২২৫ কোটি ডলারে দাঁড়িয়েছে, বাংলাদেশি টাকায় যার পরিমাণ ২৬,৩২৫ কোটি টাকা। আগের মাস এপ্রিলে রেমিটেন্স এসেছিল ২০৪ কোটি ডলার। সেই হিসেবে মাসের ব্যবধানে রেমিটেন্স বেড়েছে ১০.২৯%। গত বছরের একই সময়ে রেমিটেন্স এসেছিল ১৬৯ কোটি ডলার। সেই হিসেবে বছরের ব্যবধানে রেমিটেন্স বেড়েছে ৩৩%। ব্যাংকাররা জানান চলতি জুনে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে, তাই প্রবাসীরা পরিবারের কোরবানির প্রস্তুতি হিসেবে এই মাসে রেমিটেন্স বেশি পাঠিয়েছেন। একই সঙ্গে ডলারের দর বেড়ে যাওয়ায় প্রবাসী আয় বাড়তে পারে, কিন্তু তা প্রবাসীর তুলনায় কম, অর্থাৎ প্রবাসীর সংখ্যার তুলনায় কম। বিএমইটি তথ্য মতে চলতি বছরের প্রথম ৩ মাসে বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে কর্মী গেছে ২,২৬,৮৩৭ জন। আর ২০২৩ সালে বাংলাদেশ থেকে রেকর্ড ১৩,৫,৪৫৩ জন কর্মী বিভিন্ন দেশে কাজের জন্য এসেছেন। কিন্তু সেই অনুপাতে দেশের প্রবাসী আয় বাড়েনি। বর্তমানে সব মিলিয়ে বিদেশে অবস্থানকারী প্রবাসীর সংখ্যা ১,৬৩,২,৩৬০ জন। যদিও রিক্রুটিং এজেন্সিগুলি মনে করে বিদেশের মাটিতে প্রবাসী এর পরিমাণ ১,৩০,০০,০০০। সেই হিসেবে মে মাসে একজন প্রবাসী গড়ে টাকা পাঠিয়েছেন ২০,২৫০ টাকা। অথচ এর পরিমাণ গড়ে ৩০,০০০-এর বেশি হবার কথা। যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলাম বলছেন, বিএমইটি জনশক্তি রপ্তানি যে তথ্য দিয়েছে সেটা সঠিক নয়। এটা ১,৩০,০০,০০০-এর মতো হবে। তবে এটা ঠিক, দেশে বৈধ পথে যে পরিমাণ রেমিটেন্স আসে তার সমপরিমাণ বা অনেক বেশি হুন্ডি বা অন্যান্য মাধ্যমে আসে। এই জন্য বাংলাদেশ ব্যাংক হিসেবে রেমিটেন্স কম দেখা যাচ্ছে। তবে যেভাবেই আসুক না কেন এটা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু ভূমিকা পালন করছে অবশ্যই, কিন্তু এই রেমিটেন্স যদি বৈধ পথে না আসে প্রবাসী আয়টা, তাহলে তো সরকারের রিজার্ভটা শক্তিশালী হচ্ছে না। আর যেই পরিমাণ প্রবাসী গেছে সেই হিসাব অনুযায়ী তারা যে টাকাটা পাঠানোর কথা সেই টাকাটাও আসছে না। আর ডলারের যে মূল্য বৃদ্ধি হয়েছে তাতেও রেমিটেন্স বাড়ছে না। এটি হচ্ছে সংখ্যার দিক দর্শক। ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ।